হামিদ্দি ইউনিয়ন এবং আলগি ইউনিয়ন এই দুইটা ইউনিয়নকে ভাঙ্গার থেকে বিভক্ত করা হয়েছে। এই দুইটা ইউনিয়নকে তারা সালতার মধ্যে সম্পৃক্ত করছে। আমাদের দাবি ছিল যে আমরা সালতা থানায় যাইতে চাই না। আমাদের হামিদ্দি ইউনিয়ন এবং আলগি ইউনিয়নের সাধারণ মানুষ তারা সালতার সাথে কোনোভাবেই একমত না, তারা যাইতে চায় না। এই বিষয়ের উপরে আমরা আন্দোলন গত 4 তারিখে করছি। আমাদের সেইখান থেকে কোনো রেজাল্ট আসার না কারণে আজকে আমাদের সেই আন্দোলন আবার অব্যাহত আছে এবং যতক্ষণ পর্যন্ত আমাদের ভাঙ্গার মাটি, হামিদ্দির মাটি এটা ফেরত না দিবে আমরা ততদিন পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব। এবং আমাদের আন্দোলন শুধু এটাই না, আমাদের এই আন্দোলন এমনভাবে কঠোরভাবে আমরা গড়ে তুলতে চাই যে এই আন্দোলনের মাধ্যমে আমার মায়ের ইজ্জতের চাদর নিয়ে যারা টানাটানি করতেছে এদেরকে আমরা হোয়াইট ওয়াশ করবো ইনশাল্লাহ। দাবি যদি না মানা হয় তাহলে আমরা অনির্দিষ্টকালের জন্য এই আন্দোলন চালিয়ে যাব যে পর্যন্ত আমাদের দাবি না মানবে। মা মাটি আমাদের নগরকান্দা হতে দেবো না, ভাঙ্গার মাটি ভাঙ্গারই থাকতে হবে। আমরা পুনরায় ফরিদপুর 4-এ আসছি, 4-এই থাকবো। আমরা নগরকান্দা 2-এর সাথে কখনো যাব না, যাইতে আমরা পারবো না, যাব না। এটা আমাদের নৈতিক অধিকার, এটা আমাদের গণতান্ত্রিক অধিকার। আমাদের দাবি একটাই, আমরা ভাঙ্গা হামিদ্দি আলগি আমরা ভাঙ্গার সাথে থাকতে চাই, আমরা আর কোনো জায়গায় যেতে চাই না। শত বছরের ভৌগোলিক সীমানা আমাদের ভাঙ্গায় 12টি ইউনিয়ন, একটি পৌরসভা নিয়ে হঠাৎ করে কার মাথায় এত বড় বাস পড়লো যে 2টা ইউনিয়ন কেটে অন্য আসনে দিতে হবে। আমাদের আপনারা জানেন আমাদের ফরিদপুর 4 আসনে বিগত দিনে একটা ইউনিয়ন ছিল না, সেটা কৃষ্টপুর ইউনিয়ন নগরকান্দার ভিতর ছিল। সেই কৃষ্টপুর ইউনিয়ন এখন আমাদের ভিতর রাইখা হঠাৎ করে আলগি এবং হামিদ্দি নেওয়ার এই পায়তারা আমি মনে করি যারা করেছে তাদের ভিতর শুভ বুদ্ধি নাই। আমি তাদেরকে অনুরোধ করব তাদেরকে যেন এই শুভ বুদ্ধি উদয় হয় এবং ভাঙ্গার এই ভৌগোলিক সীমানা, এই সংসদীয় আসন সঠিক পথে রেখে তাদেরকে আমি অনুরোধ করব নির্বাচন অফিসে তাদের দাবি দেওয়া নিয়ে যাওয়া উচিত। আমরা ভাঙ্গার মানুষ এই 12টা ইউনিয়ন এবং পৌরসভা ঐক্যবদ্ধ আছি। ইনশাল্লাহ আমাদের এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা সবাই ঐক্যবদ্ধ থেকে এই আন্দোলন করে যাব। এত বড় বিস্ফোরণ কেন ঘটালো? আমাদের ভাঙ্গা 12টা ইউনিয়ন, একটা পৌরসভা নিয়ে আমাদের একটি থানা, আমাদের কেন এই 2টা ইউনিয়নকে হাতছাড়া করে যারা এর সম্বন্ধে ষড়যন্ত্র করেছেন তাদেরকে নিঃসন্দেহে বলবো আপনারা দেখেন এই হাজার হাজার জনগণকে আপনারা না ভুগিয়ে আপনারা সঠিক সিদ্ধান্ত নিয়ে আবার আমাদেরকে ভাঙ্গা থানা ভাঙ্গাকে আমাদের এই 2টি ইউনিয়নকে ফেরত দেন। যে আমাদের দাবি যদি না মানা হয় আমরা মহিলারা 12টা ইউনিয়নের যত ভাই বোনরা আছে আমরা ভাঙ্গাকে 21টা জেলা অচল করে দেবো ইনশাআল্লাহ। যারা যারা এদের সাথে জড়িত আমরা প্রত্যেককে আমরা ছাড় দিয়ে কথা বলবো না। আমাদের 2টা ইউনিয়ন, আমাদের 2টা ইউনিয়নের মধ্যেই রাখতে হবে। আমরা নগরকান্দা ওই যাব না। আমরা হামিদ্দিবাসী, আমরা হামিদ্দিতেই থাকবো। আমাদের এখান থেকে ভাঙ্গা থানা 1 কিলোমিটার, এটা কি করে সম্ভব? এই 30 কিলোমিটার সংখ্যা দেওয়া এটা আমাদের কোনো পক্ষেই সম্ভব না। আমরা এই দর্শকের কাছে বিশেষ অনুরোধ, ভাই আমাদের হামিদ্দি ইউনিয়ন, আমাদের আলগি ইউনিয়ন ফেরত না দেওয়া পর্যন্ত যদি 1 মাস যুদ্ধ করার আগে আমরা আমার মা বোনদেরকে নিয়ে হামিদ্দি ইউনিয়ন, আলগি ইউনিয়ন, আমরা এই হামিদ্দি ইউনিয়নকে ফিরিয়ে আনার জন্য যুদ্ধ করব এবং আমরা এই রাজপথে আমাদের মা বোনকে নিয়ে, শিশু সন্তানকে নিয়ে আমরা ধরে শুয়ে পড়বো। আমাদের হামিদ্দি ইউনিয়ন ফিরিয়ে না দেওয়া পর্যন্ত আমরা ঐক্যবদ্ধ, আমরা ভাঙবো না। নির্বাচন কমিশন একটা অযৌক্তিকভাবে ভাঙ্গা থানা থেকে আমাদের ভাঙ্গা থানা ঐতিহ্যবাহী আলগি এবং হামিদ্দি ইউনিয়নকে বিচ্ছিন্ন করেছে। আমরা এর প্রতিবাদে যাতে আমাদের এই 2টা ইউনিয়ন আবার ভাঙ্গা থানায় ফিরিয়ে দেয়, আমরা এই প্রতিবাদে আমরা আন্দোলন করতেছি, মানববন্ধন করতেছি যতক্ষণ না পর্যন্ত আমাদের এই দাবি আমাদের ইউনিয়নকে আবার ফিরে না দিবে ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলনে থাকবো এবং আন্দোলন করব। আন্দোলন শুরু হবে আরো কঠোরভাবে। আপনারা জানেন এই মাটিতে আমাদের গাথা, এই মাটিতে আমাদের জন্ম, এই মাটিতে আমাদের পরিচয়। আজকে ভাঙ্গা থেকে নগরকান্দা সালতা যেতে 30 মিনিট লাগবে। আমরা 30 মিনিটের পথে হেঁটে যাব? আমাদের ভাঙ্গা যেতে মাত্র 2 মিনিট লাগবে হেঁটে যেতে। তাই আমরা কি ভাঙ্গা থেকে নগরকান্দা যাব? আমরা কি ভাঙ্গা থেকে নগরকান্দা যাব?